ফিজিক্স আইডিয়া ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিউটনস সেকেন্ড ল অফ মোশন নিয়ে। আজকে আমরা নিউটন সেকেন্ড ল অফ মোশন নিয়ে আলোচনা করব। মনে করা যাক এম ধ্রুবক সম্পন্ন ভর বিশিষ্ট একটা বস্তুর উপর একটা এক্সটার্নাল কনস্ট্যান্ট নেট ফোর্স এফ প্রয়োগ করা হচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা এম ধ্রুবক সম্পন্ন একটা ভর, এর ওপর একটা এক্সটার্নাল কন্ট্যাক্ট নেট ফোর্স এফ অ্যাপ্লাই করা হচ্ছে। ফলে বস্তুটার একটা ত্বরণ সৃষ্টি হবে। ধরা যাক বস্তুটার ত্বরণটা হচ্ছে এ। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে, দ্বিতীয় সূত্রটা কি ছিল না, কোনো বস্তুর ভর যদি অপরিবর্তিত থাকে তবে বস্তুটার উপর প্রযুক্ত বাহ্যিক নেট বল হলো বস্তুটির ভর ও ত্বরণের গুণফল। বল যেদিকে প্রযুক্ত হয় ত্বরণটাও সেই দিকেই ঘটে। তাহলে আমরা বলতে পারি দ্বিতীয় সূত্র অনুসারে এফ সমান হচ্ছে এম এ। তার মানে কি? তার মানে হচ্ছে ফোর্স সমান কি মাস ইনটু অ্যাক্সেলারেশন। ইউনিট ফোর্স কাকে বলবো না, একক ভরের ওপর ক্রিয়া করে যে পরিমাণ বল একক ত্বরণ সৃষ্টি করে তাকে আমরা বলবো যে একক বল। ইউনিট ফোর্স কাকে বলবো না, একক ভরের ওপর ক্রিয়া করে যে পরিমাণ বল একক ত্বরণ সৃষ্টি করে সেই পরিমাণ বলকে আমরা বলবো যে একক বল। তাহলে কলনবিদ্যা অনুযায়ী এফ ইকুয়ালস টু এম এর সমীকরণটা কি হবে না, এফ সমান আমরা জানি কি এম এ। তাহলে এ মানে কি? এ মানে হচ্ছে ত্বরণ। ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে আমরা বলতে পারি এম ডিভি বাই ডিটি। বিভিন্ন একক পদ্ধতিতে বলের একক, ইউনিট অফ ফোর্স ইন ডিফারেন্ট সিস্টেম অফ ইউনিটস। তাহলে এই যে আমরা 1 নম্বর ইকুয়েশনটা পেলাম এফ ইকুয়ালস টু এম এ। তাহলে সিজিএস পদ্ধতিতে কি হবে না, সিজিএস এ হচ্ছে ডায়েন আর এসআই হচ্ছে নিউটন। এসআই ইউনিটে হচ্ছে বলের একক হচ্ছে নিউটন। এক ডায়েন কাকে বলবো না, যে বল 1 গ্রাম ভরের উপর ক্রিয়া করে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে আমরা বলবো এক ডায়েন। আর 1 নিউটন কাকে বলবো না, যে বল 1 কেজি ভরের উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে আমরা বলবো 1 নিউটন। তাহলে 1 নিউটন সমান হচ্ছে কি? তাহলে 1 নিউটন সমান আমরা বলতে পারি যে 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর 1 ডায়েন সমান কি হবে? 1 ডায়েন সমান হবে 1 গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ডাইমেনশন কি হবে না, আমরা জানি যে এফ ইকুয়ালস টু এম এ। তাহলে এফ এর ডাইমেনশন কি হবে? তাহলে এম এর ডাইমেনশন মানে হচ্ছে এম, আর এর ডাইমেনশন কি? এর ডাইমেনশন হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে এফ এর ডাইমেনশন হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2। বলের এককের সঙ্গে ভরবেগ এককের সম্পর্ক
রিলেশন বিটুইন ইউনিট অফ ফোর্স অ্যান্ড ইউনিট অফ মোমেন্টাম। তাহলে বল মানে আমরা কি জানি? বল মানে আমরা জানি যে মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে বল মানে কি হচ্ছে? ভর ইন্টু হচ্ছে ত্বরণ। ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন। তাহলে ভর ইন্টু বেগের পরিবর্তন বাই হচ্ছে সময়। তার মানে কি হচ্ছে? তার মানে হচ্ছে ভর বেগের পরিবর্তন বাই সময়। সুতরাং ভরবেগের পরিবর্তন মানে কি? ভরবেগের পরিবর্তন মানে হচ্ছে বল ইন্টু সময়। তাহলে বল সমান আমরা এটা পেলাম। তাহলে হচ্ছে ভরবেগের পরিবর্তন সমান কি হচ্ছে না বল ইন্টু সময়। যেহেতু ভরবেগ পরিবর্তনের একক এবং ভরবেগের একক অভিন্ন, তাই ভরবেগের একক মানে কি না বলের একক ইন্টু সময়ের একক। তাহলে সিজিএস পদ্ধতিতে ভরবেগের এককটা কি হবে? তাহলে সিজিএস পদ্ধতিতে ভরবেগের একক কি হবে না ভরবেগের একক হবে ডায়েন সেকেন্ড। মানে কি? মানে বল ইন্টু সময়। বলের একক হচ্ছে ডায়েন আর সময় একক হচ্ছে সেকেন্ড। এসআই একক কি হবে? নিউটন ইন্টু সেকেন্ড। এবার বলের এককগুলোর মধ্যে সম্পর্ক কি হবে সেটা আমরা দেখব। এক নিউটন মানে আমরা কি জানি যে 1 কেজি ইন্টু হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 কেজি মানে কত? 1000 গ্রাম ইন্টু হচ্ছে 1 মিটার, মিটারটাকে সেন্টিমিটারে পরিণত করব। তাহলে 1 মিটার মানে কত? 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কত আসছে? 10⁵ ইন্টু 1 গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা আমরা পাচ্ছি কি না 10⁵ ডাইন। তাহলে 1 নিউটন মানে কত? 10⁵ ডাইন। বলের দিক, বলের ডাইরেকশনটা কোন দিকে হবে না নিউটনের দ্বিতীয় গতির সূত্র শুধু বলের মান নয় বলের দিকের কথাও নির্দেশ করে। তাহলে প্রযুক্ত বলের দিক মানে কি? মানে হচ্ছে ত্বরণের দিকটা। যেহেতু ভর হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, তাহলে বস্তুর ত্বরণ কোন দিকে ঘটছে তা দেখে বোঝা যায় যে বস্তুটার উপর বল কোন দিকে প্রযুক্ত হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে F = m এর সমীকরণে উভয় পক্ষই হচ্ছে ভেক্টর। তাই একটি ভেক্টর সমীকরণ অর্থাৎ F হচ্ছে ma। এই সমীকরণটি থেকে বোঝা যায় কি না প্রযুক্ত বলের দিক হলো বস্তুর ত্বরণের দিক। মানে এই অবজেক্টটার মাসটা ধরে নিচ্ছি এফ, এর উপর একটা এক্সটার্নাল ফোর্স এফ অ্যাপ্লাই হচ্ছে। তাহলে এফ যদি এই ডাইরেকশনে অ্যাপ্লাই হয় তাহলে নিশ্চয়ই ত্বরণটাও এই ডাইরেকশনেই হবে। তাহলে কোনো বস্তুর গতির বিপরীত দিকে বল প্রযুক্ত হলে বস্তুটা গতির বিপরীত দিকেই ত্বরণ সৃষ্টি, অর্থাৎ বস্তুটির বেগ ক্রমশ কমতে থাকে বা বস্তুটির মন্দন ঘটে। তাহলে এই সমীকরণটা থেকে বোঝা যায় যে প্রযুক্ত বলের দিকই হলো বস্তুর ত্বরণ দিক। মানে বল যেদিকে প্রযুক্ত হবে ত্বরণটা সেই দিকেই ঘটবে। এবার হচ্ছে দুটি বলে যুগপৎ ক্রিয়া।
দেখিনি তাহলে আমরা। ধরা যাক এম ভরে কোনো বস্তুর ওপর একসঙ্গে F1 ও F2 বল দুটি প্রয়োগে তাদের দুটি ত্বরণ সৃষ্টি হয়েছে। ত্বরণ দুটো হচ্ছে, একটা হচ্ছে A1, একটা হচ্ছে A2। তাহলে নিউটনের দ্বিতীয় গত সূত্র অনুসারে আমরা কি পাই? তাহলে আমরা পাচ্ছি F1 সমান হচ্ছে MA1 আর F2 সমান হচ্ছে MA2। তাহলে এদের রেজাল্টেন্ট ফোর্সটা কত হবে? তাহলে রেজাল্টেন্ট ফোর্সটা আমরা বলতে পারি, তাহলে এটা রেজাল্টেন্ট অ্যাক্সেলারেশনটা কি হবে? রেজাল্টেন্ট অ্যাক্সেলারেশনটা হবে A ইকুয়ালস টু হবে A1 প্লাস হচ্ছে A2। তাহলে রেজাল্টেন্ট ফোর্সটা হবে F ইকুয়ালস টু হচ্ছে F1 প্লাস হচ্ছে F2। তাহলে কি না, F1 এর ভ্যালুটা বসাবো MA1 প্লাস হচ্ছে MA2, তাহলে এফটা কমন গেল, A1 প্লাস হচ্ছে A2। তাহলে A1 প্লাস A2 মানে হচ্ছে A, তাহলে হচ্ছে MA। তাহলে F ইকুয়ালস টু আমরা পেয়ে গেলাম M। তাহলে এটাকে আমরা বলছি এ, এখানে এটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স, রেজাল্টেন্ট ফোর্স। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে লম্ব উপাংশের ভিত্তিতে দ্বিতীয় সূত্র। উপাংশ বরাবর আমরা দ্বিতীয় সূত্রটাকে প্রয়োগ করব, দেখা যাক কি হয়। ত্রিমাত্রিক দেশে থাকা প্রযুক্ত বল এফ এর ত্রিমাত্রিক দেশে থাকা প্রযুক্ত বল এফ এর এক্স, ওয়াই ও জেড অ্যাক্সিস বরাবর লম্ব উপাংশগুলি হচ্ছে একটা 3D। তাহলে এটাকে আমরা ধরে নিচ্ছি এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। তাহলে লম্ব উপাংশ বলগুলা কি কি হবে? এটা হচ্ছে এফ এক্স, এফ ওয়াই আর হচ্ছে এফ জেড। তাহলে এফ ইকালস টু কি হবে? তাহলে এফ ইকালস টু আমরা বলতে পারি এফ এক্স প্লাস এফ ওয়াই প্লাস এফ জেড। এফ জেড বেশ। তাহলে এফ সমান কি হবে? এফ এক্স আই ক্যাপ, এফ ওয়াই জে ক্যাপ আর এফ জেড কে ক্যাপ। একইভাবে প্রযুক্ত বল এফ এর দরুন উৎপন্ন এ ত্বরণ এক্স অক্ষ, ওয়াই অক্ষ ও জেড অক্ষ বরাবর লম্ব উপাংশগুলো কি কি হবে? একটা হবে এ এক্স অ্যাক্সেলারেশনটা, এ ওয়াই আর একটা হবে এ জেড। তাহলে এস ওয়ান কি হবে? এস ওয়ান হবে এ এক্স প্লাস এ ওয়াই প্লাস এ জেড। তাহলে ভেক্টর এ ইকুয়ালস টু কি হবে? এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ। তাহলে নিউটনের দ্বিতীয় গত সূত্র অনুসারে কি হবে? তাহলে আমরা বলতে পারি যে এফ এক্স ইকুয়ালস টু হচ্ছে এফ এ এক্স, এফ ওয়াই ইকুয়ালস টু হচ্ছে এম এ ওয়াই আর এফ জেড ইকুয়ালস টু হচ্ছে এম এ জেড। এই গেল লব্ধি উপাংশের ভিত্তিতে দ্বিতীয় সূত্র।
পরের দিন আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েট অফ আ বডি, বস্তুর ওজন, আর ইম্পালসিভ অফ ফোর্স অ্যান্ড ইম্পালস ফোর্স, বলের ঘাত আর ঘাত বল। এই দুটো টপিক নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না।